একদিন এই বিজ্ঞানী তার মতো একটা রোবট তৈরি করেছিল যে কিনা এক নিমেষেই সব কাজ করতে পারত। কিন্তু এই পেঙ্গুইনটা তাকে জুস খেতে দেয়, যার কারণে রোবটটির সিস্টেম নষ্ট হয়ে রোবটটি ভয়ঙ্কর একটা রোবট হয়ে যায়। তখন ভয়ঙ্কর রোবটটি পেঙ্গুইন দুইটার উপর আক্রমণ করে দেয় এবং পেঙ্গুইনগুলো জীবন বাঁচাতে একটা লিফটের ভিতরে ঢুকে যায়। তখন একটা লাল রোবট এসে ভয়ঙ্কর রোবটটির মাথায় বাড়ি মেরে তাকে বেহুশ করে দেয়। তারপর পেঙ্গুইন দুইটা রোবটটিকে বেঁধে বাইরে ফেলে দেয়। কিন্তু তখনই আসল মালিক সেখানে এসে তার রোবটটার এই অবস্থা দেখে খুবই রেগে যায়। তাই সে জলদি করে সেই পেঙ্গুইন দুইটার কাছে গিয়ে তাদের উপরে চিল্লাতে শুরু করে দেয়। কিন্তু তারা দুজনেই তাকে রোবট মনে করে তাকে এবার উড়াধুরা ধুলাই করতে শুরু করে দেয়। এমনকি তাকে রোবট মনে করে ঘর পরিষ্কার করার কাজেও লাগিয়ে দেয়। কিন্তু এরপর যখনই বড় পেঙ্গুইনটা ফুটবল খেলার জন্য বাইরে চলে যায়, তখন সে দেখতে পায় সেই রোবটটা তো বাইরেই পড়ে আছে। তাই তারা জলদি করে বিজ্ঞানীর কাছে চলে গিয়ে তার বাঁধন খুলে দিয়ে তার কাছ থেকে ক্ষমা চাইতে শুরু করে। কিন্তু তবুও বিজ্ঞানীর রাগ কমে না। তাই পেঙ্গুইনগুলো তাকে শান্ত করার জন্য তার সেবা করতে শুরু করে। এরপর পেঙ্গুইনগুলো তাকে জুস খেতে দিলে সে জুস নিয়ে লিফটের ভেতরে চলে যায়। আর তখনই আমরা বুঝতে পারি সে কোনো বিজ্ঞানী না, বরং সেই রোবটটাই যে কিনা আসল বিজ্ঞানীকে অজ্ঞান করে নিজের রূপ পাল্টে নিয়েছিল। পরে কি হয়েছিল দেখতে কমেন্টে তোমার সুন্দর নামটি লিখে যাও।